বাটাবাটি ঝামেলা ছাড়া এভাবে কালোজিরা ভর্তা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন যে সারা জীবন আপনার এই স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে কালোজিরা ভর্তার জন্য আমি প্রথমে কাঁচামরিচ ভেজে নিচ্ছি, তারপর রসুন দিয়ে দিলাম এখানে, আর এই যে আদা এক টুকরা আদা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম সাথে। আর এগুলাকে এখন এই যে তেল ছাড়া টেলে নিতে হবে। আর আপনারা চাইলে কাঁচামরিচটা কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। কালো জিরাটা বাটার জন্য কিন্তু অনেকে ভর্তা খেতে পছন্দ করেন না, কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই খালি আপনার প্রশংসা করতে থাকবে। আর এখানে যে কয়েকটা শুকনো মরিচও টেলে নিচ্ছে, এগুলো কিন্তু একটু তেল দেব না, তেল ছাড়া ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা যেদিন বাসায় করা হয় সেদিন মনে হয় ভাতটা আমাদের একটু বেশি লাগে। তারপরে যে এখানে অল্প পরিমাণে দিলাম কালো জিরা, এত বেশি দেওয়া যাবে না। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর কালো জিরাটা যখন এই যে অনেকগুলো একসাথে ফুটতে থাকবে, 1 থেকে 2 মিনিটের মতো ভাজলে কিন্তু কালো জিরাটা ভাজা হয়ে যায়। আর আমার কিন্তু অনেক পছন্দের একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা। আমার কোনো ঝামেলা নেই বাটাবাটি, এত মজার হয় এই ভর্তাটা। তারপর দেখেন একটা ছেঁচনি নিয়ে নিলাম, এখানে যে শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এগুলাকে আমি যে এখানে গুঁড়ো করে নিচ্ছি। আর শিলপাটায় বাটার দরকার নেই, কারণ হচ্ছে একদম মিহি হয়ে যাবে। একদম মিহি হয়ে গেলে কিন্তু সেটা আর মজা লাগবে না। তারপরে যে এগুলাকেও আমি যে ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আর এখানে দিলে কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে যাবে। আর এখানে কালো জিরাটা যদি দানাদার থাকে তাহলে কিন্তু এটা কোনো সমস্যা নয়, কামড়ে কামড়ে পড়বে, খেতে যে কী মজার হয়। তো আমাদের বাসায় সবাই তো ফ্যান এই ভর্তাটার। আর এই ভর্তাটা যখন থেকে বানানো শিখে গেছি তখন কিন্তু ওই বাটাবাটির কালো জিরা ভর্তাটা আমাদের বাসায় করেই না। তারপর দেখেন এখন এই যে পেঁয়াজ বাটাগুলা দিয়ে দিলাম, মরিচও দিয়ে দিলাম সাথে করে। এগুলো যে 1 থেকে 2 মিনিটের মতো করলেই কিন্তু হয়ে যাবে, বা ঊর্ধ্বে 3 মিনিটের মতো লাগবে। আর কালো জিরা কিন্তু সকল রোগের মহা ঔষধ, তো অবশ্যই কিন্তু এরকম করে বানিয়ে প্রায় কিন্তু খেতে পারেন, অনেক মজার হয়। আর এই যে দেখেন এখন এই যে ছেঁচনি থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই যে দেখেন এখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে নেব। আর এটা এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। আর গরম গরম ভাতের সাথে যে কি মজা লাগে এই ভর্তাটা। আর এই যে দেখেন ভর্তার এই যে ফাইনাল লুকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অনুরোধ রইল, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটা দেখে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।